নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। আচারের নাম শুনলে আমাদের প্রায় সকলেরই জিভে জল চলে আসে, আর সেটা যদি হয় আমের টক ঝাল আচার, তাহলে তো আর কোনো কথাই নেই। তাই একটু ভিন্নতার সাথে ও একদমই সহজ পদ্ধতিতে বানানো আমের টক ঝাল আচারের রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব, যেটা বানিয়ে 1 থেকে 1.5 বছর পর্যন্ত সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। তাহলে আসুন দেখে নেওয়া যাক আমি এই রেসিপি কিভাবে বানিয়ে থাকি। এর জন্য প্রথমে 500 গ্রাম কাঁচা আম ভালোভাবে ধুয়ে জলটা একদম শুকিয়ে নিয়েছি। এবার এক একটা আমের বোঁটার দিকটা অল্প করে কেটে বাদ দিয়ে লম্বালম্বিতে মাঝখান থেকে সমান দুভাগে কেটে এক একটা টুকরোকে আবারও লম্বালম্বিতে সমান দুভাগে কেটে নেওয়ার পর আটিটা বাদ দিয়ে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নেব। সবকটা আমকে ছোট ছোট টুকরো করে কেটে নেওয়ার পর অল্প হলুদ জলের মধ্যে 2 মিনিট ডুবিয়ে রাখবো। এর ফলে আমের কষ বা আঠালো ভাবটা কেটে যাবে এবং আমের টুকরোগুলো কালো হয়ে যাবে না। এখন আমের টুকরোগুলোকে হলুদ জল থেকে ছেঁকে তুলে নিয়ে একটা স্ট্রেনারের মধ্যে রেখে অল্প হলুদ গুঁড়ো মাখিয়ে নেব। এরপর আমের টুকরোগুলোকে কড়া রোদের মধ্যে 6 থেকে 7 ঘন্টা এইভাবে বিছিয়ে রেখে দেব। এর ফলে আমের মধ্যে থাকা ময়েশ্চার বা জলভাবটা পুরোপুরি শুকিয়ে যাবে। তবে 6 থেকে 7 ঘন্টার বেশি রোদের মধ্যে দিয়ে রাখার কোনো দরকার নেই। আর মাঝে মাঝেই এই টুকরোগুলোকে একটু উল্টে পাল্টে দিতে হবে, যাতে সব সাইড ভালোভাবে শুকোতে পারে। এবার একটা কড়া গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 150 ml মতো সরষের তেল। তেলটা ভালোভাবে গরম করে নেওয়ার পর গ্যাসের ফ্লেম অফ করে তেলের টেম্পারেচারটা সামান্য কমে এলে এর মধ্যে দিয়ে দেব 12 কোয়া রসুন। রসুনের কোয়াগুলোকেও ছাড়িয়ে নেওয়ার পর 2 থেকে 3 ঘন্টা কড়া রোদের মধ্যে দিয়ে ময়েশ্চারটাকে একটু শুকিয়ে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেম অফ থাকা অবস্থাতেই রসুনের কোয়াগুলোকে একটু লালচে করে ভেজে নেব, তবে পুরোপুরি গাঢ় লাল করে রসুনগুলোকে ভাজবেন না। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন আপনারা দেখতেই পাচ্ছেন যে রসুনের কোয়াগুলো একটু লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু তেলটা একটু গরমই আছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1/4 চা চামচ মতো হিং। এটাকেও তেলের মধ্যে সামান্য নাড়াচাড়া করে নেব। এই পর্যায়েও কিন্তু গ্যাসের ফ্লেম অফ থাকবে। রসুনের কোয়াগুলো তেলের মধ্যে দেওয়ার সাথে সাথেই কিন্তু হিং দেবেন না, তাহলে হিংটা পুড়ে যেতে পারে। তাই তেলের টেম্পারেচার একটু কম হয়ে এলে তখনই হিংটা দিতে হবে। আর যদি কেউ হিংয়ের ফ্লেভার পছন্দ না করেন, তাহলে হিং ছাড়াও সেম প্রসেস ফলো করে এই রেসিপি বানাতে পারেন। হিং দিয়ে 25 থেকে 30 সেকেন্ড মতো নাড়াচাড়া করে নেওয়ার পর এখন তেলটাকে পুরোপুরি ঠান্ডা করে নেব। এবার আচারের জন্য ভাজা মশলা বানিয়ে নেব। তাই একটা প্যান গরম করে নিয়ে এর মধ্যে 3টে শুকনো লঙ্কা দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে এগুলোকে 25 থেকে 30 সেকেন্ড মতো ভেজে নেব। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1.5 চামচ মৌরি এবং 1/2 চামচ মেথি। মেথি কিন্তু খুব বেশি পরিমাণে দেবেন না, তাহলে আচারটা একটু তেতো হয়ে যেতে পারে। এর সাথে সাথেই দিয়ে দিলাম 1 চামচ জিরে এবং 1.5 চামচ কালো সর্ষে। এগুলোকেও লঙ্কার সাথে মিডিয়াম ফ্লেমে রেখে 15 থেকে 20 সেকেন্ড মতো ভেজে নেব। শুধুমাত্র এই মশলাগুলো একটু গরম হয়ে এলেই হবে, খুব বেশি ভাজার কিন্তু দরকার নেই। এবার গ্যাসের ফ্লেম অফ করে এগুলোকে একদম মিহি করে না গুঁড়িয়ে একটু দানা দানা করে গুঁড়িয়ে নেব। এরপর একটা বাটিতে দিয়ে দিলাম 1/2 চামচ কালো জিরে এবং 1/4 চা চামচ জোয়ান। এই আচারে জোয়ান দেওয়াটা খুবই দরকার, কারণ জোয়ান হজমে সাহায্য করবে। এর সাথে সাথেই দিয়ে দিলাম তৈরি করে রাখা ভাজা মশলা গুঁড়ো এবং 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এটা দেওয়ার ফলে রঙটা ভালো হবে, ঝালটা কম হবে। আর দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন এবং 1/2 চা চামচ চিনি। চিনি দেওয়ার ফলে টেস্টটা ব্যালেন্স হয়ে আচারের স্বাদটা যেমন বাড়বে, তেমনি চিনি আচারটাকে অনেক দিন পর্যন্ত ভালো রাখতেও সাহায্য করবে। তবে চিনির পরিবর্তে আপনারা আখের কিংবা ভেলি গুঁড়ো ব্যবহার করতে পারেন। এখন এর মধ্যে অর্ধেক পরিমাণে রসুন ও হিং ফোড়ন দিয়ে
ঠান্ডা করে রাখা তেলটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। মশলার সাথে তেলটাকে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম এরকম ছিপির 1 ছিপি ভিনিগার। ভিনিগার প্রিজারভেটিভের কাজ করবে, যা আচারটাকে অনেক দিন পর্যন্ত ভালো রাখতে সাহায্য করবে। এখন এর মধ্যে শুকিয়ে রাখা আমের টুকরোগুলো দিয়ে সব কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম বাকি অর্ধেকটা তেল। একটা কথা আবারও বলছি, তেলটাকে কিন্তু পুরোপুরি ঠান্ডা করে নেওয়ার পরই এর মধ্যে মেশাতে হবে। এই তেলটাকেও ভালোভাবে মিশিয়ে দেওয়ার পর এখন আচারটাকে পরপর 5 থেকে 6 দিন রোদ্দুরের মধ্যে রেখে দেব। এতে আমের টুকরোগুলো মজে আসবে। এই পর্যায়ে আচারটাকে একটা কাঁচের শিশির মধ্যে ভরেও আপনারা রোদ্দুরে দিতে পারেন। প্রায় 5 দিন রোদে দেওয়ার পর এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন আমের টুকরোগুলো কতটা মজে এসেছে। আচারটাকে এই পর্যায় থেকেই কিন্তু সার্ভ করা যাবে। এবার আচারটাকে একটা কাঁচের শিশির মধ্যে ভরে সপ্তাহে অন্তত 2 দিন একটা পরিষ্কার সুতির কাপড় শিশির মুখে জড়িয়ে রোদ্দুরে দিয়ে রাখলে আচারটা 1 থেকে 1.5 বছর পর্যন্ত ভালো থাকবে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। বাই।